আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। এটা বড়জোর 15 দিন চলবে, এরপর অন্য ঘটনা ঘটবে, ধামাচাপা পড়ে যাবে। নিজের আপন সন্তানের ধর্ষণ এবং খুনের ব্যাপারে রামিসার বাবা বলেছিলেন। এই একটি বাক্যে একজন শোকার্ত বাবা পুরো রাষ্ট্র ব্যবস্থার ময়নাতদন্ত করে দিয়েছেন। তিনি ঠিকই বলেছেন, ধামাচাপাই পড়েছে, বারবার পড়েছে। উই আর বিজি স্ক্রিমিং এট দ্য ফায়ার, বাট নোবডি আস্ক হু ইজ পোরিং দ্য ফুয়েল। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সেই কারণ খুঁজতে। কজ ব্লাইন্ডনেস, যে অন্ধত্ব সমাজকে নষ্ট করে। আমাদের সমাজের সমস্ত রকম সমস্যার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা সমস্যা নিয়ে যত বেশি আওয়াজ করি, সমস্যার কারণ নিয়ে আমরা তেমন ব্যস্ত হই না। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার মিফতাহুদ্দারিস সাআদাতে বলেছেন, যে সমাজ কারণ খোঁজা ছেড়ে দিয়ে কেবল পরিণতির চিকিৎসায় ব্যস্ত হয়, সে সমাজ রোগ কমায় না, বাড়ায়। কজ ব্লাইন্ডনেস হলো সেই মানসিক অবস্থা যেখানে সমাজ সমস্যার বাহ্যিক রূপ দেখে চিৎকার করে, কিন্তু মূল কারণ চিহ্নিত করতে রাজি হয় না। কারণটা স্বীকার করে নিলে নিজেদের জীবনে আমূল পরিবর্তন আনতে হবে। আর কজ ডিনায়াল এর চেয়েও গভীর সমস্যা। এখানে সমাজ সজ্ঞানে কারণকে অস্বীকার করে। কারণ স্বীকার করে নিলে আমাদের নফসের প্রিয় অভ্যাস, আমদানি করা সংস্কৃতি, বিনোদন, লাগাম ছাড়া জীবন ব্যবস্থা হুমকির মুখে পড়ে যাবে। বাংলাদেশের ধর্ষণ আলোচনায় আমাদের এই আলোচনা মাথায় রাখা খুবই জরুরি। When numbers scream, ধর্ষণ আসলে বাস্তবে কেমন মহামারী আকার ধারণ করেছে এই ব্যাপারে কিছু পরিসংখ্যান দেখা যাক। 2020 থেকে 2024 সেপ্টেম্বর পর্যন্ত নথিভুক্ত ধর্ষণ 4778টি, প্রতি ঘন্টায় একটি। এটা কেবল পত্রিকায় আসা ঘটনার হিসাব। 2023 সালে 573 জন নারী ধর্ষিত হয়েছেন, 33 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 2025 সালে প্রথম 7 মাসে মেয়ে শিশু ধর্ষণ বেড়েছে 75%। 306 জন ভিকটিম, যাদের মধ্যে 49 জনের বয়স 6 বছরের নিচে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন 13 জন। সিস্টেম, দ্য ব্রুটাল মেকানিজম। এই মহামারী সামাজিক ব্যাধির বিরুদ্ধে আইনের অবস্থান কেমন? 2020 সালে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের আইন হলো, কিন্তু বাস্তব অবস্থা কতটুকু পরিবর্তন হলো? হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ধর্ষণ মামলায় সাজার হার 1%-এরও কম। নারীপক্ষের তথ্য অনুযায়ী 2011 থেকে 2018 পর্যন্ত 6 জেলায় 4372 মামলায় সাজা হয়েছে মাত্র 5টিতে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 38,000-এর বেশি মামলা 5 বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। রামিসার ধর্ষক আগেও ধর্ষণ মামলায় জেলে ছিল, জামিনে বেরিয়ে রামিসাকে ধর্ষণ করে খুন করেছে। মনে আছে শিশু আসিয়ার কথা, জানিয়ে পুরো দেশ উত্তাল হয়েছিল। শিশু আসিয়ার আসামির কি হয়েছে কেউ কি জানেন? রসু খানের কথা কার মনে আছে? যে ব্যক্তি 101 জন নারীকে ধর্ষণ করে হত্যার লক্ষ্য নির্ধারণ করেছিল, তারই বা কি শাস্তি হয়েছে? মৃত্যুদণ্ডের ভয়ে ধর্ষণ কমেনি, উল্টো ধর্ষকরা এখন সাক্ষী সরাতে ভিকটিমকেই খুন করে ফেলছে। দেশের আইনের ব্যাপারে ধর্ষকদের পূর্ণ আস্থা আছে, আর আছে বলেই তারা এখন কেবল ধর্ষণ করেই থেমে থাকে না, পৈশাচিকতার চূড়ান্ত অবস্থা পূর্ণ করার জন্য তারা হত্যাও করে ফেলে। আধুনিক যুগ বলে কথা। দ্য ল এক্সিস্ট অন পেপার, জাস্টিস এক্সিস্ট নোহোয়্যার। এটাই হচ্ছে কথিত আধুনিক যুগের আইন ব্যবস্থার বাস্তব চিত্র। এটাই মানবরচিত আইনের মৌলিক সীমাবদ্ধতা। এটি মানুষের ভেতরটা পরিবর্তন করতে পারে না। হোয়াট অ্যাবাউট দ্য সো-কল্ড রোল মডেল ওয়েস্ট? আসুন সুশীলদের রোল মডেল পশ্চিমের দিকে তাকাই। সুইডেন সবচেয়ে প্রগতিশীল দেশগুলোর একটি। সেখানে প্রতি লাখে ধর্ষণ 84.4, যে ইউরোপের সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে 41.7। 1975 সালে সুইডেনে ধর্ষণ রিপোর্ট করা হয়েছিল 421টি। 2014 সালে যা হয়ে যায় 6620টি। মাত্র 39 বছরে 1472% বৃদ্ধি। এই একই 39 বছরে পশ্চিমে এমন কি ঘটেছিল যার জন্য ধর্ষণের হার এভাবে বৃদ্ধি পেল? যৌন বিপ্লব, পর্নোগ্রাফির বৈধতা, পারিবারিক বন্ধনের অবক্ষয়। বিশ্ব মানবতার দিশা দেখানোর দাবি করে যে ওয়েস্ট, তারা পর্যন্ত এই সেক্সুয়াল ভায়োলেন্স, রেপের মতো জঘন্য অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছে না। More freedom, more laws, more rape, something is fundamentally broken. Can you see that? Islamic solution, healing the cause. অপরদিকে আমরা একটু দেখি ইসলাম এই ব্যাপারে কেমন দিক নির্দেশনা দেয়। আল্লাহ বলেছেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা নূর আয়াত 30। লক্ষ্য করুন, আদেশটা আগে পুরুষকে, এরপরে নারীদের ব্যাপারে আদেশ এসেছে তারা যেন নিজেদের আবৃত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পবিত্র থাকো, তোমার নারীরাও পবিত্র থাকবে। তাবারানী।
এই একটি হাদিসের মধ্যেই কোট করে দেওয়া আছে পুরো সামাজিক দর্শন। ধর্ষণ কমাতে নারীদের আগে পুরুষকেই বদলাতে হবে, পুরুষকেই দায়িত্ব নিতে হবে, আগে এগিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সমাজ তৈরি করেছিলেন তার ভিত্তি ছিল হায়া। পুরুষ ও নারী উভয়ের নৈতিক বর্ম। ইসলামী অনুশাসনে রয়েছে মাহরাম ব্যবস্থা, যা পারিবারিক সুরক্ষা বলয়, নারীকে বন্দী নয় বরং নিরাপদ করা। ইসলামের মৌলিক একটি দর্শন হচ্ছে তাকওয়া। যে মানুষ বিশ্বাস করে আল্লাহ দেখছেন, তার কাছে কোনো পুলিশ বা সিসিটিভির প্রয়োজন নেই। ইতিহাস সাক্ষ্যে আমেরিকা ৩০ বছর চেষ্টা করেও মদ নিষিদ্ধ কার্যকর করতে পারেনি, আর মদিনায় একটি আয়াত নাজিল হতে মুসলিমরা নিজেরাই রাস্তায় মদ ঢেলে দিয়েছিল। এই পার্থক্যটাই হচ্ছে আইনের ভয় বনাম ইমানের শক্তি। যে পুরুষ এমন আল্লাহ ভীতির শিক্ষায় বেড়ে উঠবে, সে কিভাবে ধর্ষণ করবে? এক সাহাবী ছিলেন যিনি কেবলমাত্র এক মহিলার দিকে একবার হারাম নজর দেওয়ার কারণে কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গিয়েছিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একজন প্রহরীকে ধর্ষণের দায়ে শাস্তি দিয়েছিলেন, ভিকটিমকে নয়। তাকে দোষমুক্ত ঘোষণা করেছিলেন। অথচ আজকের বাংলাদেশে ধর্ষণের পর ভিকটিমের চরিত্র বিশ্লেষণ হয়, টু ফিগার টেস্ট হয়, কখনো ধর্ষণের বিচার চাইতে গিয়ে আবারও ধর্ষিত হতে হয়। আধুনিক যুগের আইন ব্যবস্থা বলে কথা। দ্য ট্র্যাপ নো ওয়ান ওয়ান্টস টু টক অ্যাবাউট। ধর্ষণের আসল কারণের তালিকা কেউ লিখতে চায় না, কারণ এটা আয়নার মতো, নিজের মুখ দেখা যায়। ধর্ষণের মূল হচ্ছে ভোগবাদী সমাজ ব্যবস্থা এবং নীতি নৈতিকতাহীন সমাজ ব্যবস্থা। যে সমাজে বিনোদনের নামে অশ্লীলতা সয়লাভ এবং স্বাধীনতার নামে পাশবিকতা, যে সমাজ উলঙ্গপনাকে সাহসী মানসিকতা আখ্যা দেয় আর পরিশীলিত মার্জিত সংরক্ষিত অবস্থানকে সেকেলে চিত্রিত করে, সেই সমাজ। একাডেমিয়া প্রমাণিত পর্নোগ্রাফি নারীকে ভোগের বস্তু বানায় এবং নারীর ব্যাপারে পুরুষদের সমগ্র দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ফেলে। ওটিটি থেকে বিলবোর্ড, নারীর যৌনতাই পণ্য। বিনোদন জগৎ হচ্ছে সফট পর্নোগ্রাফির লাগামহীন এক জগৎ। এরপরে আছে মাদক। মাদক ধর্ষণের মস্তিষ্কে আগুন ধরিয়ে দেয়। এমন অবস্থায় একটি প্রজন্ম বড় হচ্ছে দিনের কোনো স্পর্শ ছাড়াই। হায়া নেই, তাকওয়া নেই, আখলাক নেই। দিহান আনুষ্কার ঘটনা মনে আছে? আনুষ্কার মৃত্যুতে পুরো সমাজ হই হই করে উঠেছে, কিন্তু যেই আনুষ্কা দিহান মৃত্যুতে ঘনিষ্ঠ, সেটি হতো প্রাইভেসি। প্রতিবাদ হলে সুশীল সমাজ ফুঁসে উঠত। এই ট্র্যাজেডির পেছনে একদিন নয়, বছরের পর বছরের পারিবারিক ও সামাজিক উদাসীনতা ছিল। কেউ আসুক আর অস্বীকার করুক, এগুলো তিক্ত, তাই কেউ কথা বলে না, বলতে চায় না। That's why we don't talk about causes. Causes are inconvenient. The devil's loop. আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু এটি লক্ষ্য করি না একই সাথে ধর্ষণ তৈরির মেকানিজম বিদ্যমান রয়েছে। এরপর অবাক হই কেন কমছে না। ধর্ষণের হার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিলেও কমেনি, প্রতিবাদে উত্তাল হলেও কমেনি, কারণ আমরা জ্বরের প্যারাসিটামল দিচ্ছে, কিন্তু ভিতরের সংক্রমণ ছুঁয়েও দেখছি না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রদ আয়াত 11। এই পরিবর্তন রাজপথে হয় না, এই পরিবর্তনের শুরু হয় ঘরে, বাবার সাথে ছেলের কথোপকথনে, মায়ের দেওয়া শিক্ষায়, স্কুলের শিক্ষা পাঠে, দিনী হালাকায়, সৎ বন্ধু সার্কেলে, নিজের মোবাইল স্ক্রিনের সামনে, নিজের সিদ্ধান্তে। The question is not whether the Islamic model works. History already answered that. The real question is, are we honest enough to admit that we are part of the problem? এরপরেও যারা কারণটা দেখিয়ে দিচ্ছে, চিহ্নিত করে দিচ্ছে, তাদের আমরা মৌলবাদী বলে চুপ করিয়ে দিচ্ছি। আর এই দুষ্টচক্র চলছে, চলতেই থাকছে। ভেবে দেখুন, আর কোন বিষয়টি এখনো অস্পষ্ট? রিয়েল চেঞ্জ ডিমান্ডস রিয়েল ডিসকমফোর্ট। আর ইউ রেডি?